এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আমি যে আজকে ব্লগটা করছি সেই ব্লগটা আজকে ছোট খুবই শর্ট মিনি ব্লগ করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখনো খাইনি আর আমার মেয়েকে এই মাত্র ঘুম পাড়ালাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি যেমন খেপির মতো আছি, মানে হচ্ছে চুলটাকে আজকে ঘষেছি তো তার জন্য মানে মাথাতে সাবান নিয়েছি আর ছাড়ানো হয়নি। অনেক জোট হবে ছাড়ালে, দেখো অনেক জোট হবে। তো চুলটা ছাড়াবো, ছাড়ানোর পর মানে আগে ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে বলে দিয়েছি আগে খেয়ে নেবো, দিয়ে তারপরে চুল ছাড়াবো, দিয়ে তারপরে শুয়ে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন টেটি বিয়ারটিকে নিয়ে ঘুমাচ্ছে আর এই যে পাশে আমি এসে শুধু এখন ঘুমাচ্ছে। চলো আমি খেয়ে নিয়ে দিয়ে এসে আমিও শোবো। এই দুধ শেষ করে না, এই দেখো এই দুধটা খেতে দিয়েছিলাম, ভাত খাইছিলাম, মানে ওই 12টার দিকে ওকে ভাত খাইয়েছি আর এই দুধটা খেতে দিয়েছিলাম। দেখো এইটুকু দুধ পড়ে আছে, মানে খাবে খাবে এই এতটা দুধ পড়ে থাকবে, কি করবো, আমার মেয়েটা খেতেই চায় না। তো বন্ধুরা, আমি এখন রান্নার রুমে চলে এসেছি আর এসে আগে কড়াইটা চাপিয়ে দিয়েছি। মা, শুধু কড়াইটাই কেন বললাম, কড়াইয়ে তেলটাও চাপিয়ে দিয়েছি। তোমরা ভাবছো যে আমি কড়াইয়ে কেন হঠাৎ করে তেল চাপালাম, কাকু গরম করবো নাকি না কাউকে ছাঁকবো? আরে ওইসব কিচ্ছু নয়, জাস্ট আমি ভাজবো অমলেট। আসলে আজকে আমি ডিমের ঝোল বানিয়েছি, কিন্তু ডিমের ঝোল এই কদিন আগে আমি বানিয়েছিলাম। আমার ডিমের ঝোল খেতে অত ভালো লাগছে না, তার জন্য আমি ভাবলাম যে আমার একটা ডিমটা আমি রেখে দিই আর বাবার ডিমটা সেটা ঝোল করে দিয়েছি, তো আমার ডিমটা আমি অমলেট বানিয়ে নিচ্ছি। আর রান্নার পর তখন আমি ডিমটা আর অমলেট বানাইনি, কারণ ডিম ভাজা গরম গরমই ভাল লাগে, সেটা ঠান্ডা হয়ে গেলে কেমন নেতিয়ে যায় না, তার জন্য আমি একবারে গরম গরম ভেজে। আচ্ছা বন্ধুরা, তোমরা ডিমের কে কোন রেসিপিটা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। আমার কিন্তু ডিম টমেটোটাই ভাল লাগে। অনেক রকমই হয়, যেমন ডিম টমেটো, ডিমের পোচ আর এই অমলেট, আরও কি হয় আমি ওটা জানি না, আমি তিনটেই মাত্র জানি, আর তিনটের মধ্যে আমার ভালো লাগে ডিম টমেটো, তারপরে হচ্ছে এই অমলেট, তারপরে হচ্ছে ডিমের পোচ। ডিমের পোচ অতটা ভালো লাগে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেল। এবারে চলো আমি ভাত খেয়ে নিই, আর মেয়েকে তো আমি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপর আমি খেয়ে নেবো। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কেন ওই পারে বসে আছো, এই পারে চলে এসো। আমি এখন খেতে বসে পড়েছি আর আজকে আমি রান্না করেছি ভাত, এটা কলমি শাক ভাজা, ওটা হচ্ছে আলু ভাতে, ওটা ডিম ভাজা, আর এটা ডিমের ঝোল। তো আমি ডিমের ঝোল খাই না বলে ডিম ভাজা করেছি, আর বাবার ডিমের তরকারি, আর এটা হচ্ছে আমের চাটনি সরষে বাটা দিয়ে। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরাও কেন ওই পারে বসে আছো বলো? আমি এই কথাটা তখন বললাম, কিন্তু তোমরা হয়তো শুনতে পাবে না, তার জন্য আরও একবার বলছি, চলে এসো আমার কাছে। খাওয়া হয়ে গেছে আর এই যে আমি চুল ছাড়িয়ে নিয়েছি, এরপর চুলটা শুকিয়েও গেছে, চুলটা শুকিয়ে গেছে, এরপর ঘুমাই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমার দাদা দিদি ভাই বোন যারাই দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো টাটা।